ঠিক না? আমি বাহিরে অনেক দাওয়াত দিলাম, আমার তো ঘর ঠিক নাই, আমার আব্বাই তো মোহাম্মদের চামচামি করবে, তা আমার উচিত বাবাকে আগে দাওয়াত দেওয়া, আগে আমার ঘর ঠিক করা। এবার ইব্রাহিম পয়গম্বর তার বাবাকে স্পেশাল ভাবে, পার্সোনাল ভাবে, ঘরোয়া পরিবেশে দাওয়াত দিচ্ছেন। إذ قال إبراهيم لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك من الله شيئا وأمر بك لا يسمع। নিজের হাতে যাদেরকে তৈরি করছেন তারা কি আপনার কথা শুনে? লা ইয়াসমা, আপনার কথা শুনে। ওয়ালা ইউবসির, এরা কি চোখে দেখে? ওয়ালা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ, আপনার কোন উপকারে এরা আসবে? ইব্রাহিম নবীর বাবা বলতেছে, আমাদের বাপ দাদারা যা করে আসছে আমি তাই করব, তুমি আমার ছেলে তোমাকেও এটা করতে হবে। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। ও আমার পিতা, স্পষ্টভাবে শুনে নেন, আপনি যখন বিপদে পড়বেন শয়তান ছাড়া কাউকে বন্ধু পাবেন না। যখন আপনি আল্লাহর আযাবে প্রাপ্ত হবেন, আল্লাহর আযাব যখন আপনাকে ধরে ফেলবে, তখন আপনি আল্লাহকে আর পাবেন না, আপনার বন্ধু হবে তখন শয়তান। অতএব বিনয় শহীদ করছি, আপনি অনুগ্রহপূর্বক চিন্তা করে দেখেন, দেবদেবীর পূজা বাদ দিয়ে এক রবের গোলামি করেন, তিনি হলেন কে? এবার ইব্রাহিম নবীর বাবার মেজাজ গরম হয়ে গেছে। সত্য কথা বললে তো মেজাজ গরম হবে, খুব রাগ করছে। কিভাবে তিনি রাগ করলো? রাত এতটাই বেড়ে গিয়েছে, তার সন্তানকে বলল, ওয়াহজুরনি মালিয়া, আমি তোমাকে পাথর দিয়ে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করব। যদি নবরূপকে মেনে না নাও, পাথরের আঘাতে তোমাকে চূর্ণ বিচূর্ণ করব। ওয়াহজুরনি মালিয়া, তা না হলে তুমি স্বেচ্ছায় দেশ ছেড়ে চলে যাও। কথাটা কার ছিল? বাবা। বাবা তার সন্তানকে বলতেছে, এর থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, যখন আপনি ন্যায়ের পথে থাকবে, সঠিক পথে থাকবে, হক কথা বলবে, প্রথমে আপনার ঘর থেকে বিরোধিতা শুরু হবে, আপনার আপন জনরাই আপনার বিরোধিতা করবে, কারণ আপনি তো ন্যায়ের কথা বলতেছে। আপনি আপনার স্ত্রীকে যদি বলেন পর্দা করতে হবে, আমার ফ্রেন্ড সার্কেল এদের সাথে মিষ্টি মিষ্টি হাসি আর গল্প চলবে না। আপনার মেয়েকে যদি বলেন ইউনিভার্সিটিতে যাবে আর আসবে, মাঝখানে ডেটিং মারতে আর এক জায়গায় ফিলিংস করা যাবে না। আপনি আপনার ছেলেকে যদি বলেন নেশার থেকে দূরে থাকতে হবে, আমার পকেটের টাকা নিয়ে নেশা করবে, এটা হতে পারবে না। দেখবেন আপনার দুশ্মন প্রথমেই ঘর থেকে দাঁড়িয়ে যায়। এটা বললেও ঠিক, না বললেও ঠিক। সম্প্রতিকালে কিছুদিন আগে দেখলাম ভাই বোন মিলে বাবাকে হত্যা করেছে। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? প্রশাসন তদন্ত করে দেখলো এর পিছনে সমস্যাটা কোথায়। তারা দেখলো যে সম্পদের লোভে ভাই বোনরা মিলে বাবাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এখন বাবারে যে হত্যা করলো, বাবা এত বইরা গেল, যারা করছে তারা কি বেঁচে গেছে? কথা বলে তো লাভ হইল কি? আপনি একটা মানুষকে আঘাত করার আগে বারবার চিন্তা করবেন, তারা যে মানলাম সে না হয় বললো, আমি তো বাঁচবো না। আলহামদুলিল্লাহ আমাদের দেশের প্রশাসন এতটাই স্ট্রং, তারা চাইলে 1 ঘন্টার ভিতরে খুনিকে বের করতে পারে। তারা বের করতে পারে, তারা চৌকাশ।
এদিক থেকে তাদের সুনাম রয়েছে। তো অপরাধী গা ঢাকা দিয়ে টিকতে পারবে না। যদি এদেশের ভিতরে কোরআনের আইন চালু হইতো, এই আইন যদি মজবুত ভাবে থাকতো যে খুনিকে প্রকাশ্যে ফাঁসি দাও, চোরকে হাত কেটে দাও, জিনাকারকে অবিবাহিত হইলে ধর্মা মেরে অজ্ঞান করে দাও, মদ পানকারীকে ৮০টা আঘাত করো, অসমাল্লাহ এই দেশটাকে নাস্তিক আর খোদাদ্রোহীরা এরকম সিনিমিনি করতে পারে না। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাবাকে বিনয়ের সহিত দাওয়াত দিল, বাবাই ক্ষিপ্ত হয়ে গেছে। বাবা রাগ করতে পারে, সন্তানের জন্য উচিত না বাবার উপরে ক্ষিপ্ত হওয়া। বাবাই শাসন করতে পারে, কিন্তু সন্তানের অধিকার নাই বাবাকে শাসন করা। ইব্রাহিম নবীর বাবা যতই চড়াও হয়, ইব্রাহিম নবী মোটেই গরম হয় না, ক্ষিপ্ত হয় না। ইব্রাহিম নবী সাবলীল ভাষায় নরম কণ্ঠে বললেন, ক্বালা সালামুন আলাইক, আয় আমার পিতা, আপনার উপরে রবের পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক। মুহাদ্দিসিনে কেরাম বলেন এটার ব্যাখ্যা আরেকটা, ক্বালা সালামুন আলাইক, আপা আপনার সাথে ঝগড়া নাই, রাগারাগি নেই, সালাম, আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া, যেহেতু আপনি আমার আব্বা, আপনার জন্য আমি রবের কাছে মাগফিরাত কামনা করতেই থাকবো। সুবহানাল্লাহ বলে, আপনি আমার পিতা, আমাকে জন্ম দিয়েছেন, এখন না হয় সাময়িক সময়ের জন্য হোক বা স্থায়ীভাবে হোক নমরুদের মায়ের কাছে আপনি তার পক্ষে চলে গিয়েছেন, কিন্তু আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা করতেই থাকবো, ক্ষমা চাইবো যে আল্লাহ যেন আপনাকে মাফ করে, এজন্য আমি বারবার দোয়া করব। কিন্তু মুশরিকের জন্য জান্নাতকে হারাম করেছেন কে? কে কার পিতা, কে কার স্ত্রী, কে কার সন্তান, এই পরিচয় রবের কাছে চলবে না। রবের কাছে একটাই পরিচয়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যারা ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছে তাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দিবেন কে? কে কার পিতা, কে কার সন্তান, কে কার স্ত্রী, কে কার স্বামী, এই পরিচয় আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে একটাই পরিচয়, ভিতরে ঈমান আছে না। কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবী কাঁদবে তার বাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার বাবাকে একটা প্রাণীর আকৃতিতে তার সামনে রাখবে। সে দেখে চিনতে পারবে না যে এটা তার বাবা, কারণ তার বাবার সুরত তার সামনে দিলে বাবার প্রতি রক্তের টান চলে আসবে, ভালোবাসা চলে আসবে। ইব্রাহিম নবীর কলিজায় যেন ভালোবাসা না আসে, বাবার প্রতি যেন প্রেম, ভালোবাসা, মহব্বত না থাকে, এজন্য তাকে প্রাণীর আকৃতিতে কালো রং লাগায়া সামনে আল্লাহ রাখবে। ফেরেশতারা তাকে লাথি মেরে জাহান্নামের মাঝখানে ফেলাবে। ইব্রাহিম নবী বুঝতেই পারবে না যে এটা তার বাবা, কারণ আল্লাহর সিদ্ধান্ত কঠিন সিদ্ধান্ত। ঈমান যদি থাকে মাফ পাবে, ঈমান যদি না থাকে আত্মীয় পরিচয় দিয়ে আল্লাহর কাছে মাফ পাওয়া যাবে না। আত্মীয় পরিচয় দিয়ে মাফ পাওয়া যদি না যায়, আমাদের দেশে অনেক সরল মনা মুসলমান আছে যারা পীরের পরিচয় দিয়ে আল্লাহর কাছে মাফ পাইতে চায়। যে আমি নামাজ না পড়লে সমস্যা কি, আমার বাবা আমারে পার করায় দিবে, কি আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। আরে ভাই, যদি এইটাই যদি ঠিক হয়, আপনার খাওয়ার দরকার নাই, বাবাই খায়। আপনার খাওয়ারটা বাবাই খাইবে, তাইলে তো আপনার পেট ভরে যাবে। আপনার নামাজ আপনাকে পড়তে হবে, আপনার তওবা আপনাকে করতে হবে। আপনার পীর আপনাকে বাঁচাতে পারবে না। নামাজ রোজার খবর নাই, দরবারে কি আলগা সোহের পানি আর পাপ ডাকলে হবে না। আল্লাহর প্রত্যেকটা হুকুমকে মাথা পেতে মেনে নিতে হবে। রাগ করতেছেন আপনারা? মাফ করে দিয়ে প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম নবী
তিনি চিন্তায় পড়ে গেলেন, এরা তো দেখতেছি সবাই নিজের হাতে খোদা বানায়া এগুলোর পুজো করে, তাহলে আসল রবকে? وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিমকে আসমান এবং জমিনের নিদর্শন দেখানো শুরু করলাম। আসমান এবং জমিনের নিদর্শন দেখাইতেছে আল্লাহ পাক বলেন, فَلَمَّا جَنَّ عَلَيْهِمُ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي। ইব্রাহিম নবী যখন দেখলো রাতের অন্ধকার নেমে আসলো, আর রাতের অন্ধকারে তারাগুলো বিটবিট করে আলো দিতেছে, রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বী। ইব্রাহিম নবী মনে করলো এটাই বুঝি আমার রব, বিশাল বিস্তীর্ণ আকাশে অন্ধকার রাতে আলো দিচ্ছে। কথা কি বুঝতেছেন? এটাই বুঝি আমার রব, ক্বালা হাযা রাব্বী। কিছুক্ষণ পরে দেখলেন সেই তারকাগুলি আস্তে আস্তে ডুবে গেল, অস্তিত্ব নাই, বিলীন হয়ে গেছে। এবারে ইব্রাহিম নবী বললেন, ক্বালা লা উহিব্বুল আফিলিন। যারা বিলীন হয়ে যায়, ডুবে যায়, তারা কোনোদিন আমার রব হতে পারে না, এরা রব হতে পারে না। এরপরে ইব্রাহিম নবী দেখলেন, ফালাম্মা রাআল কমারা বাসিগা, তাকায় দেখতেছে বিশাল এক সূর্য উঠছে। ফালাম্মা রাআল কমারা বাসিগা, চাঁদ উঠেছে, চমৎকার একটা চাঁদ। ইব্রাহিম নবী তিনি ভাবলো, ক্বালা হাযা রাব্বী, এটাই বুঝি আমার রব। একটা চাঁদের আলোকে গোটা পৃথিবীটা আলোকিত করে, দেখতে অনেক সুন্দর, এটাই বুঝি আমার প্রভু হবে। যখন দেখলো চাঁদটাও ডুবে গেল, ইব্রাহিম নবী বলল, এটা আমার রব হওয়ার যোগ্যতা রাখে না, এটা তো ডুবে গিয়েছে, অস্তমিত হয়েছে, সে কখনোই রব হতে পারে না। এবার ইব্রাহিম নবী চিন্তা করে দেখলো, তাহলে আমার রব কে? ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী। সকালবেলা তাকায় দেখলো বিশাল এক সূর্য উঠছে। এবার সে চিন্তায় পড়ে গেল, এটা দেখতেছি তো সবার চেয়ে বড়, এক সূর্যের আলোতে গোটা পৃথিবীটা আলোকিত করেছে। শুধু তাই নয়, সূর্যের তাপের কারণে মানুষের মাথা গরম হয়ে যায়, জমিন চৌচির হয়ে যায়, জমিনটা ফেটে যায়, এটাই বুঝি আমার রব। যখন দেখলো সূর্যটাও ডুবে গেল, তখন সে বলল, এটা আমার রব হতে পারে না। ক্বালা হাযা রাব্বী হাযা আকবার, হাযা আকবার, এটা বুঝি আমার বড় রব, হাযা আকবার। আগের গুলো দেখছি ছোট, তারকা ছোট, চাঁদ ছোট, সূর্য কি ছোট না বড়? অনেক বড়। সূর্যের আলোতে গোটা পৃথিবী কাপসার করে, এটা বুঝি আমার সবচেয়ে বড় রব। যখন দেখলো সূর্য লয় হয়ে গেছে, ইব্রাহিম নবী বলল, এটা আমার রব। এবার সে বলতেছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। আমি আমার চেহারাটাকে আসমান এবং জমিনের মালিক যিনি, তার দিকে ফিরাইলাম। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না, আমি তাওহীদ পন্থীদের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা তাকে এভাবেই রবের পরিচয় তার সামনে পেশ করেছে। ইব্রাহিম নবীর জীবনে সবচেয়ে বেশি পরীক্ষা ছিল। আমরা ইব্রাহিম নবীর সন্তান, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যে ইব্রাহিম নবীর সন্তান, এতে কোনো সন্দেহ আছে? আমাদের জাতির পিতা, এই মুসলিম জাতির পিতার নাম কি? একটু সুন্দর করে আওয়াজ দিয়ে বলেন, মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। অনেকগুলো পরীক্ষা দিয়েছে, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন,
যে বাপ হয়ে তিনি অসংখ্য পরীক্ষা দিয়েছেন। আশ্চর্য বিষয় হলো প্রত্যেকটা পরীক্ষায় তিনি গোল্ডেন জিপে ভাই পেয়েছে, প্রত্যেক পরীক্ষায় তিনি পাশ করেছে। আমরা তার সন্তান, আমাদেরকেও পরীক্ষা দিতে হবে। প্রত্যেকটা পরীক্ষায় আমাদেরকে আল্লাহর জন্যই পাশ করতে হবে ইনশাআল্লাহ। বলে প্রত্যেকটা মানুষের জীবনে পরীক্ষা আছে, প্রতিটা কদমে কদমে পরীক্ষা, প্রত্যেকটা ঘাতে ঘাতে পরীক্ষা। এমন কোন জায়গা নাই যেখানে আমাদেরকে পরীক্ষা দিতে না হয়। বহিত অবহিত, হালাল হারাম, এই সব কিছুকে সামনে রেখে আমাদেরকে পরীক্ষা দেওয়া লাগে। তবে পরীক্ষা দিতে গেলে অনেক কষ্টের বিপদের সম্মুখীন হতে হয়। আল্লাহ কোরআনে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা। তোমরা কি ভেবেছো যে তোমাদের উপরে মুসিবত আসবে না? তোমরা কি জান্নাত এমনি পেয়ে যাবে, রিল্যাক্সে চলবে আর জান্নাত পেয়ে যাবে? জান্নাত এত সহজ না। প্রচন্ড পরিমাণ মুসিবত আসবে, বিপদ আসবে। এই মুসিবত বিপদ যার উপরে আসবে না, বুঝতে হবে সে এখনো সঠিক রাস্তায় নাই। কারণ প্রত্যেকটা নবীর উপরে মুসিবত এসেছে, বিপদ এসেছে। প্রত্যেকটা সাহাবীর উপরে মুসিবত বিপদ এসেছে। যুগে যুগে যত মনীষীর ইতিহাস আপনারা পড়েন, প্রত্যেককেই পরীক্ষা দেওয়া লাগছে। ইব্রাহিম নবী, তিনি আমাদের বাবা, আমাদের পিতা, তাকেও পরীক্ষা দেওয়া লাগছে। শুধু পরীক্ষাই নয়, তিনি পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সকলের নেতা তাকে আল্লাহ বানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, এই পরীক্ষার রাস্তায় আমাদেরকেও আল্লাহ রেখেছেন। আমাদেরকেও এই পরীক্ষা দিয়ে দিয়ে আমাদের মূল বাড়ি, আমাদের গন্তব্য, আমাদের আসল ঠিকানা আল্লাহর জান্নাতে যেতে হবে ইনশাআল্লাহ। বলি প্রিয় ভাইরা আমার, এবার নমরুদ চিন্তায় পড়ে গেল, কি করা যায়? ইব্রাহিম দেখি আমাদের বিষয়গুলো নিয়ে বিভিন্ন কথা বলে। পরামর্শের মিটিং ডাকলো, ভোট বসাইলো। চিন্তা করে কেউ কোনো কুল কিনারা পাচ্ছে না যে ইব্রাহিমকে কিভাবে থামানো যায়। ইন্দিমিন টাইমে নমরুদ তাকায় দেখলো 3 মাথাওয়ালা এক দরবেশ তার সামনে আসছে। দাড়িগুলো পেকে গিয়েছে, দেখতে অনেক সুন্দর, 3 মাথাওয়ালা। তাফসীরের কিতাবে এসেছে, তিনি এসে বলতেছে যে আপনারা যে সমস্যায় ভুগতেছে, আমি এটার সমাধান দেওয়ার জন্য আসছি। এই 3 মাথাওয়ালা বুজুর্গ হলো ইবলিস, শয়তান। পরামর্শ কি দিতে চান স্পষ্ট ভাবে শুনবেন। এগুলো কোনো মামুবাদীর গল্প না, আউল ফাউল কথা না, এগুলো সরাসরি কোরআন হাদিসের কথা। আপনি একটু ঘাটাঘাটি করেন, সব পেয়ে যাবেন। এখান থেকে চমৎকার একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব। ইবলিস পরামর্শ দিল যে নমরুদ, যেহেতু তুমি খোদা দাবি করেছো, তোমার রাজত্বের ভিতরে কোনো কিছু অভাব নাই, আর তোমার প্রতিদ্বন্দ্বী, তোমার প্রতিপক্ষ হলো ইব্রাহিম। তুমি একটা কাজ করো, ইব্রাহিমকে যদি থামাতে হয়, তুমি একটা কনসার্টের ব্যবস্থা করো। সেখানে বিভিন্ন দেশ থেকে নর্তকীদেরকে ভাড়া করে নিয়ে আসো, উলঙ্গ করে তাদেরকে ড্যান্স দেওয়া হয়, অঙ্গি ভঙ্গি করে অশ্লীল পোশাক পরায়া তাদেরকে ড্যান্স দেওয়া হয়। সেখানে বাদ্য, তবলা, হারমোনিয়াম বাজায়া, গানের তালে তালে নৃত্যর অনুষ্ঠান বসায়া, যেভাবেই হোক ইব্রাহিমকে দাওয়াত দিয়ে ওখানে নিয়ে আসো। কি করবেন? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? তাহলে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কনসার্ট চালু করেছে কে? আরো জোরে বলেন। পরামর্শদাতাকে ইবলিস। বলেন পরামর্শদাতাকে? আজও যারা যুব সমাজের চরিত্র নষ্ট করার জন্য নায়িকা ফাইকা আউল বাউল ভাড়া করে কনসার্ট বসায়া, নায়ক নায়িকা দ্বারা, ভক্তগী দ্বারা এই সমাজকে নষ্ট করার যারা চেষ্টা করে,
এদের পিছনে যাদের হাত রয়েছে, কসম আল্লাহ, এরা নমরুদের প্রেতাত্মা, ইবলিসের বংশধর। এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ৫০